শাকিব খানের বরবাদ সিনেমায় অভিনয় তাক লাগানোর পর এবার বলিউডের রোহিত শেট্টির অ্যাকশন সিনেমায় যিশু সেনগুপ্ত। সাথে আরও থাকছে বরবাদ তো ইতিমধ্যে 50 কোটির উপরে আয় করে ফেলেছে, বলতে গেলে একদম সুপারহিট। কিন্তু তারপরও প্রযোজক কেন খুশি নন? অন্যদিকে সদ্যই মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের কেসরি চ্যাপ্টার 2। তো কেমন চলছে অক্ষয়ের এই সিনেমা, সবকিছু জানবো আজকের এই ভিডিওতে। তো প্রথমে কথা বলা যাক বরবাদ সিনেমা নিয়ে। ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের বরবাদ এখনো বেশিরভাগ হল দখল করে রেখেছে। সিনেমাটি সিঙ্গেল স্ক্রিন সহ মাল্টিপ্লেক্সে চুটিয়ে ব্যবসা করছে। দর্শকরাও শাকিব খানের এই সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়ছে, যে কারণে ঈদের তৃতীয় সপ্তাহ শেষ না হতেই বরবাদের আয় গিয়ে দাঁড়িয়েছে 50 কোটি টাকা। সিনেমার দারুণ এই ব্যবসার পরেও কিছু কারণে খুশি নন প্রযোজক শাহরিন আক্তার সুমি। তার দাবি, সিঙ্গেল স্ক্রিনগুলো টিকিট বিক্রির সঠিক হিসেব দিচ্ছে না। শুধু তাই নয়, তিনি আরো জানালেন হল মালিকেরা রীতিমতো চুরি করছেন। এক্ষেত্রে জয়দেবপুরের উল্কা সিনেমা হল মালিকের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনে এক বেসরকারি টিভি চ্যানেলের কাছে শাহরিন আক্তার সুমি বলেন, একটা সিনেমা হলে সিট আছে 460 জনের, অথচ সেখানে ঢুকানো হয়েছে 650 বেশি মানুষকে। আমাদের ডিস্ট্রিবিউশন টিমের লোকেরাই গুনে দেখেছে শুধু এসি ক্যাটাগরিতে আছে 678 জন। ডিসিতে তো আমরা ঢুকতেই পারিনি, কিন্তু সেলস রিপোর্টে 480 জনের সংখ্যায় এসেছে। তাহলে বাকি 280 থেকে 300 জন কোথায় গেল? আমাদের লোকজনকে বের করে দেওয়া হয়েছে সিনেমা হল থেকে, কথাই বলতে দিচ্ছিল না তারা। এটা জয়দেবপুরের উল্কা সিনেমা হলের ঘটনা। এরকম ঘটনা অনেক হলেই হচ্ছে। আমি নতুন বলেই সবাই আমার সাথে এমন করছে কিনা জানি না। প্রযোজক আরো বলেন, যারা কখনো ভাবেনি বরবাদ চালাতে পারবে তারাও যখন অনুরোধ করেছে আমরা ছবি দিয়েছি, অথচ সেই মানুষগুলোই চুরি করছে। কি বলার আছে? আমি ছবি বানাবো, বিপরীতে সততাও তো থাকতে হবে। হল মালিকরা যদি ভাবেন ব্যবসার পুরোটা নিজেরা ভোগ করবেন, এটা একদমই ভুল। তারা 20-30 জনের আসনের গভর্নমেন্ট করলে মানা যায়, কিন্তু 200-300 আসনের নষ্ট করলে তো মানা যায় না। এটা চুরি। আবার এটা বলেও আমাদের দোষ, ক্ষমতা দেখায়, নানা কথা বলে। এগুলো ঠিক না হলে তো ইন্ডাস্ট্রি কখনো উন্নতি হবে না। সুমি আরো বলেন, ভীষণ মন খারাপের জায়গা থেকে কথাগুলো বলছি। আমার লগ্নি হয়তো কোনো না কোনো ভাবে উঠে আসবে, কিন্তু এই যে চুরির সিস্টেম, এটা থাকলে আদতে কোনো লাভ নেই। আগামী 3 বছরে আমরা আরো 3টা ছবি বানাবো শাকিব খানকে নিয়ে। এখনকার পরিস্থিতি দেখে ভাবছি শুধু মাল্টিপ্লেক্সে ছবি মুক্তি দেবো। শাহরিন আক্তার সুমি আরো অভিযোগ করেছেন, আমাদের দেশের মানুষের চিন্তা মানসিকতা এখনো ছোটই রয়ে গেছে। যে কোনো কাজ করতে গেলেই অতিরিক্ত টাকা দিতে হয়। এমন অনেকে আছে এফডিসিতে গেলে কিংবা কোথাও দেখা হলে বলবে আপা সালাম দিয়েছি, এর বিনিময়ে সে কি চায়? টাকা। দেখুন, আমি তো খুশি হয়ে এমনিতেও দিতে পারি, কিন্তু এটাকে যে সিস্টেম বানিয়ে ফেলা হয়েছে, এই ছোট মানসিকতার সিস্টেম বন্ধ হওয়া উচিত। আবার অনেকে ফ্রি টিকিট চায়, অমুক দেখবে তমুক তার পরিবার নিয়ে দেখবে, 10টা টিকিট দিন। আরে ভাই, আমরা তো বিশেষ প্রদর্শনী করব, সেখানে সবাইকে আমন্ত্রণ করব। যেহেতু আমাদের ছবিটা বড়, অনেক মানুষ জড়িত, ফলে একটা স্ক্রিন দিয়ে হবে না, 3-4টা স্ক্রিন দিয়ে ওই প্রদর্শনীটা করব। সেটার জন্য অন্তত অপেক্ষা করুন। না, তারা চেয়ে চেয়ে টিকিট নেবে। আমাদের মানসিকতা বড় করা উচিত। সর্বশেষ এই প্রযোজক বলেন, অনেকেই ফোন করে জানতে চাইছেন এই সপ্তাহের পর কালেকশন কত হয়েছে। আমি কি জবাব দিব? আমি তো নিজেই সঠিক হিসাবটা পাচ্ছি না। তবে প্রযোজকের জায়গা থেকে আমরা লগ্নির কাছাকাছি চলে এসেছি। সপ্তাহ দুয়েকের মধ্যে আশা করছি লগ্নি পুরোপুরি উঠে আসবে। এটা শুধু দেশের কথা বললাম, দেশের বাইরেও তো মুক্তি দিচ্ছি, সেটার হিসাব আলাদা। সো এ বিষয়ে তোমাদের মতামত কি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। এবার কথা বলা যাক যিশু সেনগুপ্তকে নিয়ে। কিছুদিন আগেই নতুন প্রযোজনা সংস্থা হোয়াই সো সিরিয়াস চালু করেছে যিশু সেনগুপ্ত। সেই সংস্থার সঙ্গে নাম জড়িয়েছে বলিউড পরিচালক মহেশ ভাটেরও। শুধু বাংলা নয়, যিশুর এই সংস্থা কাজ করবে বলিউডেও। এর মধ্যে সুখবর এসেছে, বলিউড নির্মাতা রোহিত শেট্টির সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন যিশু সেনগুপ্ত। অভিনেতা নিজে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে রোহিত শেট্টি পিকচার্সের ব্যানারে তার নাম লেখা রয়েছে, সঙ্গে লেখা অল অফ দ্য বেস্ট বস। এই পোস্ট দেখেই নেট পাড়ায় শোরগোল পড়ে গেছে। অনেকেই বলছেন এবার নাকি রোহিত শেট্টির অ্যাকশন থ্রিলার সিনেমায় দেখা যাবে যিশু সেনগুপ্তকে। পরিচালক নিজে জল্পনা উস্কে দিলেও এ বিষয়ে খোলাসা করেনি কিছুই। এদিকে এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন যিশু নিজেও। কানাঘুষো শোনা যাচ্ছে যিশুর প্রযোজনা সংস্থার সঙ্গে নাকি জোট বাঁধতে চলেছে রোহিত শেট্টির প্রযোজনা সংস্থা। তবে ঠিক কোন প্রজেক্টে দুই তারকা একসঙ্গে হাত মেলাতে চলেছেন তা এখনো স্পষ্ট নয়। যাই হোক, এবার কথা বলা যাক অক্ষয় কুমারের কেসরি চ্যাপ্টার 2 নিয়ে। কেমন চলছে অক্ষয়ের এই সিনেমা? গত 18 এপ্রিল মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের সিনেমা কেসরি চ্যাপ্টার 2। এক হত্যাকাণ্ডের অজানা গল্প তুলে ধরা এই ছবিটি মুক্তির সঙ্গে সঙ্গেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে, ঝড় তুলেছে বক্স অফিসে। স্যাকনিলকের প্রতিবেদন অনুযায়ী ছবিটি মুক্তির দ্বিতীয় দিন বক্স অফিসে 8 কোটির উপরও বেশি আয় করেছে। প্রাথমিক অনুমান অনুযায়ী ছবিটি এখন পর্যন্ত 2 দিনে 8.89 কোটি টাকা আয় করেছে। এর আগে শুক্রবার ছবিটি মুক্তির দিনে আয় ছিল 7.75 কোটি টাকা, অর্থাৎ ছবিটি তার উদ্বোধনী দিনের আয়কে অল্প ব্যবধান হলেও ছাড়িয়ে গেছে। শুধু ভারতের বক্স অফিসে ছবিটি এখন পর্যন্ত মোট আয় করেছে 16.64 কোটি টাকা। জানা গেছে কেসরি চ্যাপ্টার 2 দেখতে শনিবার মোট 20.47% হিন্দি ভাষার দর্শক উপস্থিত ছিলেন। এই ছবির সকালের শো দেখতে দর্শক উপস্থিতি ছিল 11.68%। অন্যদিকে স্যাকনিলকের প্রতিবেদন অনুযায়ী মুক্তির পর 10ম দিনে জাটের প্রাথমিক অনুমান অনুসারে আয় করেছে 75 কোটি রুপি। অন্যদিকে মুক্তির 20 দিন পর্যন্ত সালমান খানের সিকান্দার মোট আয় করেছে 109.95 কোটি রুপি। সো তুমি কি কেসরি চ্যাপ্টার 2 দেখেছো? তোমার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না।